আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাব এমন এক রহস্যময় বাংলোর গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। আমি আরিয়ান, আর আজ রাতে আমি যেখানে আটকে পড়েছিলাম। চলুন শুরু করা যাক। গল্প প্রতিচ্ছবি লেখনীতে মাবিয়া তুজ মাহসুমা সূচনা পর্ব। শহরের কোলাহল আর ধুলোবালি থেকে বাঁচতে আমি মাসখানেকের জন্য বেছে নিয়েছিলাম পাহাড়ের কোল ঘেঁষা এক পুরনো বাংলো। বাড়িওয়ালা বলেছিলেন জায়গাটা খুব শান্ত। আমিও তেমনটাই চেয়েছিলাম। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে সেদিন রাতে ক্লান্ত হয়ে কখন যে ল্যাপটপটা সামনে নিয়ে ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারলাম না। কিন্তু প্রথম রাতের পর থেকেই আমার মনে হতে শুরু করল, শান্ত আর নিঝুম এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ শান্ত বলতে কেবল নীরবতা বোঝায়, আর নিঝুম বলতে ভয়ানক ঘাঁ চমচমে পরিবেশ বোঝায়। আর এরকমটা না বুঝালেও নিঝুম বলতে আমার কাছে এই একটাই অর্থ। প্রথম দিন রাতে ল্যাপটপে যখন আমার নতুন থ্রিলার উপন্যাসটার শেষ লাইনটা লিখে ল্যাপটপ বন্ধ করলাম, তখন ঘড়িতে রাত ৩টা। ক্লান্তিতে শরীর এলিয়ে দিয়েছিলাম আরাম কেদারায়। কিন্তু সকালে ঘুম ভাঙতেই আমার চোখ ছানাবড়া হয়ে ওঠে। ল্যাপটপটা খোলা, আর স্ক্রিনে আমার লেখা গল্পের শেষ লাইনের ঠিক নিচেই নতুন কয়েকটা লাইন লেখা, সবাই তোমাকে দেখছে, কিন্তু তুমি কি তাদের দেখতে পারছ না? সবশেষে লেখা ছিল, আরিয়ান, পাশের জানালাটা কি আজ রাতে বন্ধ করেছিলে? আমার হাত পা ঠান্ডা হয়ে এল। আমি কিছুই বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে। ল্যাপটপটা তো আমি নিজেই বন্ধ করে রেখেছিলাম। তাছাড়া এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তাহলে এই লেখাটা কে লিখল? পুরো লেখাটা আমার স্টাইলে লেখা, হুবহু আমার হাতের লেখা। অন্ধবিশ্বাস মাথায় জায়গা পায় না আমার, তাই ভাবলাম হয়তো মনের ভুল। আমিই হয়তো ঘুমের ঘুরে লিখেছিলাম। তারপর কেদারা থেকে উঠে ব্যতিব্যস্ত হয়ে রান্নাঘরের দিকে যেতেই ডাইনিং হলের সেই বিশাল পুরনো আয়নাটা চোখে পড়ল। ধুলোয় ধূসর সেই আয়নার সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিলাম আমি। হঠাৎ থমকে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলাম স্পষ্টভাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন থেমে গেলাম, আমার আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা যেন একটু দেরিতে থামল। যেন সে আমার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ভুল করে ফেলেছে। আমি ভয়ে ভয়ে পুনরায় আয়নার সামনে দাঁড়ালাম। আমি নড়ছি, কিন্তু আয়নার ভেতরের আরিয়ান স্থির দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো পলক নেই, ঠোঁটের কোণে এক অদ্ভুত কুটিল হাসি। আমি চিৎকার করে পিছিয়ে এলাম, কিন্তু গলার আওয়াজ যেন আমার গলাতেই আটকে গেল। ল্যাপটপের ওই লেখাটা আর আয়নার এই প্রতিচ্ছবি কি ঘটছে এখানে? আমি কি একা, নাকি এই বাংলোর প্রতিটি দেওয়ালে কেউ আমাদের অপেক্ষায় বসে আছে? চলবে? গল্পের পরবর্তী অংশ পেতে চোখ রাখুন পেইজে। যুক্ত থাকুন আমার সাথে।